জিন্দাবাদ। ইন্দ্রর কি শরীর খারাপ হয়েছে? না, শরীর কেন খারাপ হবে? ইন্দ্র গতকাল রাত্রে ফোন করেছিল, ওর তো ছবি এখন নায়িকা সিলেকশন প্রসেস চলছে। যারা সব অ্যাপ্লাই করেছে, ওরে বাবা, তাদের ছবি দেখে নাকি ইন্দ্র আঁতকে উঠেছে। আর তাদের মধ্যে যদি একজনও ইন্দ্রর নায়িকা হয়ে যায়, তাহলে ছবি হিট করা তো দূরের কথা, দুদিনও নাকি হলেই টিকবে না। কি হবে মাসি? কোনো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। তোমার মাসি যখন তোমার পাশে আছে, তোমার কোনো চিন্তা নেই। শোন, আজকে যে অডিশন সেটা আমি খুব ভালো করে জানি, আর এই অডিশনে যেরকম কেরে অ্যাজ ডিরেক্টর থাকবে, এই অডিশনে অ্যাজ প্রডিউসার আমিও থাকবো। আর কেরে যেমন একটা ডিসিশন দেবার কথা আছে, সেরকম আমারও আছে। আর এটা মনে রাখিস, ডিরেক্টর আর প্রডিউসারের মধ্যে প্রডিউসারের ডিসিশন ফাইনাল। সত্যি বলছো মাসি? সত্যি তুমি যাচ্ছ আজকে? নয়তো কি, এত সকাল সকাল উঠে মেকআপ করে নিয়েছি, এবার শুধু পোশাক পরতে হবে, তারপর চলে যাব অডিশনে। যাক, এবার আমি পুরোপুরি নিশ্চিন্ত। আই এম সো হ্যাপি মাসি, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। সত্যি তো? আই লাভ ইউ টু। মা, কি ভালো ব্যাপার। মোটেও ভালো ব্যাপার নয়। তুমি থামলে? যা বলছিলাম, ওই বিয়ের একটা ভালো দিন আর ভালো দিনের মধ্যে একটা ভালো সময়, সবটাই দেখে দিলে একটু ভালো হয়। ভাগ্নির কুষ্টিটা আছে? কুষ্টি লাগবে? থাকলে ভালো হতো। রেফারেন্স বুক থাকলে সবাই ভালো লিখতে পারে। না না না, কেসটা আমার সুবিধার বলে মনে হচ্ছে না, একটু তদন্ত করে দেখলে মনে হয় ভালো হয়। তুমি থামলে? রাখো তোমার তদন্ত, তখন থেকে শুধু জ্ঞানর 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 করেই যাচ্ছে। বাবা, এটা আমার ডিপার্টমেন্ট, আমাকে সামলাতে দাও। এই পদের সমীক্ষা তুই যদি উপেক্ষা করিস, তাহলে কিন্তু তোকে দায়িত্ব ভিক্ষে করে বেড়াতে হবে। হ্যাঁ, এই বলে দিলুম। শোন, বলি একবার রান্নাঘরে যা। বেড়ালটাকে মারতে না পারিস, তোকে আচ্ছা করে দুঘা দিলে তো আসতে পারিস। যা না বাপু, যা। দিদি, আমি বলছিলাম যে আজকে চুনো মাছটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করি। ললিতা, সব ব্যাপারে দায়িত্ব নিতে যেও না, সামলাতে পারবে না। যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেটুকুই মন দিয়ে পালন করো। আমার অসুবিধা হবে না দিদি, আমি সব সামলে নিতে পারবো। আজকে বেগুন দিয়ে চুনো মাছটা রান্না করি, কেমন? শোনো ললিতা, তোমার কি মনে হয় আমাদের এই বাড়িতে সবসময় একঘেয়ে খাবার হয়, রোজ একই খাবার হয়? মানে আমরা এর আগে খেতে জানতাম না, তোমার থেকে নতুন করে রান্না শিখতে হবে, তাই বলতে চাইছো তো তুমি? আপনি এসব কি বলছেন দিদি? ঠিকই বলছি। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি সমস্ত ব্যাপারে বড্ড বেশি নাক গলাও। আমি একরকম রান্না করতে বলেছি, তোমার সাহস হয় কি করে সেই রান্না পাল্টে অন্য রান্না করতে বলার?